ডিম পাড়ার পরে রাজহংসীটি দেখে চারদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমি এখন বাড়িতে যাই, না হলে বেশি অন্ধকার ঘনিয়ে এলে পথ ভুলে যাব। রাজহংসীটি তার বাড়িতে গিয়ে ভাবতে থাকে, এ কি, আমি তো আমার ডিমটাকে নিয়ে আসতেই ভুলে গিয়েছি। এখন তো অনেক অন্ধকারও হয়ে গিয়েছে। আমি তো এখন কাল সকাল ছাড়া ডিমটা খুঁজে নিয়ে আসতেও পারবো না। এটা ভেবে রাজহংসী সোজা তার বাসায় ঢুকে পড়ে। পরের দিন সকালে রাজহংসী তার ডিম খুঁজতেই সেই পুকুরের ডাঙায় যায়। এ কি, আমার ডিম কোথায়? অনেক ঝোপঝাড়ের কারণে রাজহংসী বুঝে উঠতে পারে না সে আসলে কোন ঝোপে ডিমটা দিয়েছিল। আমি আমার ছানাকে দেখতে পাবো না। আমি আমার ডিম, যার ভেতরে থাকা ছানা, হারিয়ে ফেলেছি। রাজহংসী কাঁদতে কাঁদতে শূন্য হাতে ফিরে যায়। প্রচন্ড গরম ও সূর্যের তাপ অতি বেশি থাকায় কিছুদিনের মধ্যেই সেখানে পড়ে থাকা রাজহংসীর ডিম ফেটে ছানা বের হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে! এতদিন ডিমের ভেতরে কত গরমের মধ্যে ছিলাম। বাহিরে কি সুন্দর বাতাস, কি সুন্দর গাছ, কত গাছপালা, ফুল পাখি, সবই তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? ছানাটি তার মাকে খুঁজতে শুরু করে। ছানা হাঁটতে থাকে আর তার মাকে খুঁজতে থাকে। তখনই একটা কাকের সাথে ছানাটির দেখা হয়। আরে, এত মেঘ না চাইতেই বৃষ্টি। ওগো শুনছো, তুমি কি আমার মা? না না, আমি তোমার মা না। তাহলে আমার মা কোথায়? আমি হাঁ করি, তুমি আমার পেটের ভেতরে ঢুকে দেখো, তোমার মা আমার পেটের ভেতরে আছে। তুমি আমাকে বোকা পেয়েছো? তোমার পেটে আমার মা থাকবে কেন, দুষ্টু কাক কোথাকার! তাই তো বলি, কারো উপকার করতে নেই। আমাকে তোমার উপকার করতে হবে না, আমি নিজেই আমার মাকে খুঁজে নেব, তুমি যাও। কাকটি হাঁসের ছানার কথা শুনে উড়াল দিয়েই চলে যায় আর ছানাটি আবারও হাঁটতে থাকে। তারপর সে একটি টুনি পাখি দেখতে পায়। এই শোনো না, তুমি কি আমার মা? না মা, আমি তোমার মা না। তাহলে তুমি বলো না, আমার মাকে কোথাও দেখেছো তুমি? না, আমি তো দেখিনি। তুমি পুকুরের কাছে গিয়ে খুঁজে দেখতে পারো। কিন্তু আমি তো পুকুর চিনি না, কোন দিকে পুকুর তুমি কি বলতে পারো? তুমি সোজা হেঁটে যাও, কিছু পথ গেলেই পুকুর দেখতে পাবে। তোমাকে অনেক ধন্যবাদ। তারপর টুনি পাখি উড়ে চলে যায় আর ছানাটি পুকুরের সন্ধানে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই, আরে ওই তো পুকুর, আমি ভালো করে খুঁজে দেখি আমার মা আশেপাশে কোথাও রয়েছে কিনা। ছানাটি পুকুরের আশেপাশে তার মাকে খুঁজতে শুরু করে। তখনই সেখানে একটি পাতিহাঁস চলে আসে। আরে ছোট্ট ছানা, তুমি একা একা এখানে কি করছো? তুমি কি আমার মা হও? না মা, আমি তো পাতিহাঁস, আমি তোমার মা হব কি করে বলো? ও, তাহলে তুমিও আমার মা না? না মা, আমি তোমার মা না। তাহলে তুমি কি বলতে পারো আমার মাকে? আমি তো বলতে পারবো না, তবে তুমি একটা রাজহংসীর ছানা। ও মা, তাই? তুমি যখন এটা জানো, তাহলে তো আমার মাকেও খুঁজে দিতে পারবে। না, আমি এভাবে কিভাবে খুঁজতে পারি বলো? কেন পারবে না বলো না, একটু খুঁজে দাও না দয়া করে। দেখো, রাজহংসী তো অনেকেই রয়েছে তাই না? এখন তাদের মধ্যে তোমার মাকে খুঁজে বের করা এতটাও সহজ নয়। তুমিও পচা, যাও, তোমার সাথে কথাই বলবো না। যাও, তোমার খুঁজতেও হবে না, আমি একাই আমার মাকে খুঁজে বের করব। খাবার দাও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে।
আরে সোনারা, তোমাদের দুজনেরই খাবার দেব। না মা, একে তো যেটুকু খাবার নিয়ে এসেছো সেটুকু দিয়ে আমার পেট ভরবে না, তার উপর আবার। আহা হাসি, এত রাগ করো কেন? ওর তো ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে, সে নিজের খাবার সংগ্রহ করে থাক না, আমার ভাগেরটা কেন খাবে? চুপ করো হাসি, অনেক হয়েছে। মায়ের ধমক খেয়ে হাসি ভীষণ রাগ করে এবং না খেয়েই চলে যায়। কতক্ষণ না খেয়ে থাকবি? সেই তো একটু পর খেতেই আসবি, যত সব। পাতিহাঁস রাজহংসীর ছানাটাকে সব খাবার দেয় আর সে চুপচাপ খেয়ে নেয়। এভাবে রাগ, হিংসা, ঝগড়ায় তাদের বেশ কিছুদিন চলে যায়। একদিন, না মা, এভাবে চলতে দেওয়া যায় না, একটু কিছু একটা করতেই হবে। দিদি, ও দিদি, বড্ড ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে? তোর বড্ড বেশি ক্ষুধা, তাই না? এই নে, মায়ের খা আর খা। আহ, ইস, অনেক লাগছে দিদি, আর মেরো না। 100 বার মারবো, 1000 বার মারবো। মা গো মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও মা। যতই মামা কর না কেন, মা আসবে না এখন। মা পুকুরে খাবার সংগ্রহ করতে গিয়েছে। ছানাটি পুকুরের কথা শুনে কাঁদতে কাঁদতে দৌড়াতে শুরু করে এবং পুকুরের কাছে এসে পৌঁছায়। মা, মাগো মাগো। আরে আমার কুড়িয়ে পাওয়া ছানা, তুমি এখানে এসেছো কেন? তুমি জানো না জঙ্গলে তোমার জন্য কত বিপদ ওত পেতে থাকতে পারে? মাগো, আমাকে বাঁচাও মা। কি হয়েছে ছোট্ট ছানা তোমার? তুমি ভয় পেয়ে রয়েছো কেন? তোমার কি হয়েছে? ছানা কাঁদতে কাঁদতে হাঁসকে সব খুলে বলে। পাতিহাঁস ছানাকে বুকে আগলে নিয়ে, তুই সত্যি অনেক অপয়া রে। হ্যাঁ মা, জন্মের পর মাকে খুঁজে পেলাম না, তোমাকে পেলাম মা হিসেবে, কিন্তু। থাক মা, আর বলিস নে, আমার জন্য তোকে এত মার খেতে হলো। তখনই সেখানে একটা রাজহংসী চলে আসে। কি গো, তোমাদের কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? কি আর বলবো দুঃখের কথা। তোমাদের কি আমার চেয়েও দুঃখ কষ্ট বেশি? জানি না, তবে তোমার কি কষ্ট বলবে আমায়? আমি একদিন এই পুকুরের পাড়ে ঝোপঝাড়ে ডিম পেড়েছিলাম। ও, তারপর কি হলো? হারিয়ে ফেলেছি ডিমটা। জানি না আমার সেই ডিম থেকে ছানা বের হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কিংবা আদৌ বেঁচে আছে কিনা। দেখো তো, এই ছানাটা কি তোমার কিনা? আমি চিনব কি করে? আমি তো সেই অপয়া মা, যে যার ছানাকে এক পলক দেখিনি। এইটাই তোমার ছানা? এই ছানাটা এখানেই ডিম ফেটে বের হয়েছিল? হ্যাঁ গো মা, এখানেই আমার জন্ম, আমি তোমারই ছানা। হ্যাঁ মা, তুই আমারই ছানা। আমার মতোই সাদা থপথপে তোর পশম, তুই আমারই ছানা, আমারই ছানা। তাহলে এবার আমি আসি, ওদিকে আমার ছানাও আমার জন্য অপেক্ষা করছে। ছানাটি এবারে পাতিহাঁসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা জানি না। এভাবে বলতে নেই সোনা, সেদিন তোমার জন্য শিয়ালের হাত থেকে আমি বেঁচেছি, তুমি আমাকে নিজের সন্তানের মতো করে বড় করেছো। আজ তোমার জন্য আমি আমার আসল মাকে খুঁজে পেয়েছি। সত্যি বোন, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। তুমি না থাকলে আমি কোনোদিনও আমার ছানাকে ফিরে পেতাম না। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে এই